নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো দীঘায় আমরা কোথায় কোথায় ঘুরলাম, সঙ্গে মাছ বাজার আর থাকবে ইলিশ মাছ রান্না। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা বেরিয়ে পড়ব মাছ বাজারের উদ্দেশ্যে। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের আশপাশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এ দেখুন বেরিয়ে পড়েছি, মাছ বাজার যাচ্ছি এখন। মাছ বাজারে পৌঁছে গেছি, এখান থেকেই মাছ নিয়ে নেব। আমরা যদিও একটু দেরি করে এসেছি, এখানে নাকি ভোর 3টের থেকে বাজারে ভিড় চলে আসে। 4টা হতে হতে এখানে সব মাছ বিক্রি হয়ে যায়, যেগুলো ট্রলার থেকে আসে। এগুলো আমরা ওখানে যে দোকানদার সেখান থেকেই আমরা নিচ্ছি। এখানে একটা খুব সুন্দর শাপলা পাতা মাছ রয়েছে। বাচ্চারা মাছ বাজার দেখে খুশি হবে, সেই জন্যই মাছ বাজারে আসা। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাবে। আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম মাছ। মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় যেতে যেতে আপনাদের একটু দেখিয়ে দিই, যেখানে পুরীর আদলে যে মন্দিরটা তৈরি হচ্ছে, এটা সেই মন্দির। সি বিচ থেকে খুব একটা বেশি দূরে নয়, সামনেই। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা পড়েছে, আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এবার চলুন বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাব। কাজল দিঘি টয় ট্রেন পার্ক, বাচ্চারা ওখানে একটু খেলবে। আমরা পার্কে চলে এসেছি, বাচ্চারা টয় ট্রেনে উঠে পড়েছে। ওরা এখন টয় ট্রেনের মজা নিচ্ছে। এরপরে এখানে এই কাজল দিঘিতে বোটিংও হয়, এখানে বোটিংও করবে ওরা, আপনাদের সবই দেখাবো। টয় ট্রেনে ঘোরা হয়ে গেছে, এখানে 2 রাউন্ড ঘোরায় 20 টাকা করে নেয় পার হেড। টয় ট্রেন থেকে বাচ্চারা নেমে পড়েছে, এবার ওদেরকে বোটিংয়ে নিয়ে যাব। এই দেখুন এবার এরা বোটিংয়ের জন্য রেডি হচ্ছে, বোটিংয়ে উঠে পড়েছে। পার্কটা খুব একটা বড় নয়, এই বোটিং আর এই টয় ট্রেনের জন্যই এই পার্কটা এত বেশি জনপ্রিয়। বাচ্চারা এখানে বোটিংয়ের আনন্দ নিতে পারে, টয় ট্রেনে চড়তে পারে বলেই বেশি ভিড় হয় এখানে। বোটিং শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আপনাদের এক ঝলক পার্কের সামনেটা দেখিয়ে দিলাম। পার্কের নাম হচ্ছে
কাজল দিঘি টয় ট্রেন পার্ক। এবার এখান থেকে আমরা রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। এখানে সবাই দোল খেলার জন্য আসছে, ঠাকুরের পায়ে দোলের রং ছুঁয়ে যাচ্ছে। এখানে অবশ্য ক্যামেরা বন্ধ আছে, ওই জন্য শুধু গেটটা দেখালাম আপনাদের। ক্যামেরা করা এলাও নেই এখানে। এরপর আমরা চলে যাব, এটা অবশ্য উড়িষ্যার বর্ডারে, এটা দীঘাতে নয়, জায়গাটা উড়িষ্যা। এই মন্দিরটা যেখানে আছে, এরপর এখানে একটা শিব মন্দিরে চলে এসেছি। এই শিব মন্দির নাকি খুবই জাগ্রত, পাতাল ফুঁড়ে ঠাকুর বেরিয়েছেন, এরকমই ওখানকার লোকাল মানুষরা বলছিলেন। এক ঝলক আপনাদের মন্দিরটাও দেখিয়ে দিই। মন্দিরের সামনে এরকম কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে একটা পুকুর আছে, পুকুর থেকে স্নান করে সবাই এখানে দণ্ডি কাটছে। এই মন্দিরের এরকম নাকি রীতি আছে, পুজোর আগে দণ্ডি কাটতে হয় যাদের মানত থাকে। মন্দিরটা একবার দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন সেই পুকুরটা, এখানে সবাই স্নান করে দণ্ডি কাটছে। এবার চলে যাব, চলুন সি বিচে। এটা আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। প্রথম দিনের কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনারা কাল দেখতে পাবেন। দ্বিতীয় দিনেরটা আগে দেখাচ্ছি, ওটা পরের দিন দেখাবো আপনাদের। সি বিচে স্নান সেরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন বাড়ি পৌঁছে গেছি। ওখানে মার্কেট থেকে যে ইলিশ মাছটা এনেছিলাম সেটা এখন এখানে আমি কেটে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে ইলিশ রান্না করব। মাথাটা এখন রান্না করব না, মাথাটা অন্য দিন অন্য কোনো একটা রেসিপি বানাবো। আজকে শুধু পিসগুলোই রান্না করব। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব।
সমস্ত মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। দীঘার ইলিশ বাড়িতেই প্রথম রান্না করছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনটা কেটে নেব। বেগুন দিয়ে ইলিশ রান্না করবো আজকে। মাছটা ওদিকে ভাজা হতে থাকবে, তখন আমার বেগুনটা কাটা হয়ে যাবে। বেগুন কাটা হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। ওই বেগুন ভাজা তেলেই অল্প এখানে নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরে দিয়ে ফোড়ন করে নিয়েছি। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভাজা মাছ আর বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি। সব মাছগুলো দিইনি, কিছুটা মাছ রেখে দিয়েছি, অতটা একবারে শেষ হবে না বলে। রান্না আমার রেডি হয়ে গেছে। সর্ষে ইলিশ বেগুন দিয়ে রান্না করতে একদমই টাইম লাগে না। সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোও যাবে না, তাহলে রান্নাটা তেতো লাগবে। রান্না আমার রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।